রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর কাঁচা বাজার মনিটরিং শুরু করেছে ভোক্তা অধিকার। এরই অংশ হিসেবে কাউরান বাজারের মাছ বাজারে অভিযান। এ সময় মাছের উপর সাদা আলো ফেলে অতিরিক্ত উজ্জ্বল দেখানোয় কয়েকজন মাছ ব্যবসায়ীকে সতর্ক করেন ভোক্তা অধিকারের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস। এটা মনিটরিং করতে হবে, সহনশীল করতে হলে এখানে প্রচুর মনিটরিং করতে হবে। আর বিশেষ করে সিন্ডিকেট যেটা বলি আমরা, সিন্ডিকেট তো আসলে কি বলবো, গভর্নমেন্টের ভিতরেই থাকে ব্যবসায়ী যারা আছে তারা। প্রথম দিক দিয়ে একটু বেশি ছিল, কিন্তু এখন একটু কম, একটু স্বাভাবিক আগের তুলনায়। সরকারের এটা এদিক দিয়ে তদারকি করা দরকার। এদিকে সপ্তাহ ব্যবধানে বেশিরভাগ মাছের দাম কেজিতে 30 থেকে 40 টাকা কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। রমজানের শুরু থেকে এখন অনেক কম রেট, বাজারে কোনো কাস্টমার নাই, বাজারের বেচা কিনা একদম কম। তেলাপিয়া আগে বেচছি 200-220 টাকা, এখন 180 টাকা, 70 টাকা, 60 টাকা করেও বেচি। আগে 2.5 কেজির উপরে রুই ছিল আপনার 350-400-র কাছাকাছি, 380ও বেচছি। এখন আপনার 2.5 কেজি সাইজের রুই 300-300-র নিচেও বেচি। পাবদা 280-250, আগে 300, 350, 320। এদিকে অপরিবর্তিত রয়েছে মাংসের দাম। কারণ বাজারে খাসির মাংস 1250 টাকা এবং গরুর মাংস 750 টাকায় বিক্রি হচ্ছে। বাজারে ক্রেতা কম বলে জানিয়েছেন বিক্রেতারা। রমজানে আসলে গরু ছাগলের প্রতি তো আর ওইরকম চাহিদা থাকে না, কারণ আপনার বিয়ে শাদী, এই আমাদের ব্যবসাটা মূলত হচ্ছে সাপ্লাইয়ের সাথে। প্রোগ্রাম হবে, মাল লাগবে প্রচুর, এইভাবে কাস্টমারে কম খায়। রেট রমজান উপলক্ষে আগে থেকে 50 টাকা কমছে। আগে 1300 টাকা ছিল, রমজান আসার পরে এখন 1250 টাকা। তো আরও 50 টাকা কমবে ইনশাল্লাহ 2-4 দিনের মধ্যে। কমেছে সবজির দামও। লেবুর হালি সপ্তাহ ব্যবধানে 180 টাকা থেকে কমে 40 টাকায় নেমেছে। কেজি প্রতি আদা 140, বেগুন 100, পেঁয়াজ 40 এবং রসুন 80 টাকায় বিক্রয় হচ্ছে। এখন লেবু 40 টাকা হালি, এখন কেউ লেবু কিনবো না। যখন নাকি 150 টাকা 200 টাকা হালি ছিল, তখন মাঝে উপচায় পড়ছে, হ্যাঁ লেবু না জানে কত দাম বেড়ে যায়। ঠিক আছে, কাঁচামরিচ যখন নাকি আপনার 300-250 টাকা কেজি ছিল, মানুষের এক পা নিয়ে যার লাগবে এক পা সে নিয়ে গেছে আধা কেজি, এখন কাঁচামরিচ কেজি গায় না। আজকে আমরা যদি একটু বুঝে চলতাম, তাহলে সবজির দাম প্রথমে এত হইতো না। শুরুতে প্রথম থেকে যে একটা চাহিদা ছিল মানুষের, ওই চাহিদা অনেক নাই। মানুষ সবাই রোজার বাজার করছে, সাপ্তাহিক বাজার করছে প্রথম রোজা, ওই হিসাবে বাজার চাহিদা একটু বেশি ছিল, মালের দাম একটু মনে করেন টান ছিল, মনে করেন দাম বাড়ছে। অনেক আমার চাহিদা কমেছে, মালের আমদানি পর্যাপ্ত পরিমাণ আমদানি আছে, মাল দাম অটোমেটিক কমে গেছে। এদিকে অপরিবর্তিত রয়েছে চাল, ডাল, তেল, পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের। রমজানের শুরুতে দাম বাড়ার পেছনে ক্রেতাদের একসাথে অতিরিক্ত পণ্য কেনার প্রবণতাকে দায়ী করছেন বিক্রেতারা। আফজাল হোসেন, এখন, ঢাকা।